আগামীতে একটা গণভোট হচ্ছে এবং সেই গণভোটে বাংলাদেশের পরিবর্তন করতে হলে গণভোটে যাতে অতীতের মতো না হয়, সরকারও অতীতের মতো যেমন না চলে, আর অতীতের মতো যে সমস্ত আমরা দেখেছি কর্মকাণ্ড সেগুলো থেকে যদি পরিত্রাণ পেতে হয় তাহলে জনগণকে হাঁ ভোটে সিল দিতে হবে এবং এটা মাস্ট। যদি আমরা এটা সিল না দিই তাহলে আমরা আমাদের সামনে যে এতগুলো রক্তের বিনিময়ে যে অপরচুনিটি আসছে সেই অপরচুনিটি আমরা লুজ করবো এবং ওই আগের মিলিয়ে আমরা ফিরে যাব। এটা মনে করার কোনো ইয়ে নাই যে আমরা যদি এই সংস্কারগুলো না করি তাহলে এটা অটোমেটিক্যালি হবে। ভিসা দিচ্ছে না নানাবিধ কারণে, এই হিসাবে আমাদের এখান থেকেও ভিসা বেশি দেওয়া হচ্ছে না একই কারণে, নানাবিধ কারণে। এগুলো আশা করি ঠিকঠাক হয়ে যাবে। সামনে নির্বাচন হওয়ার পরে যে নতুন সরকার আসবে সেই নতুন সরকারের সময় রিলেশনটা হয়তো আরও ভালো হবে। আপনারা জানেন আমাদের যে চারিদিকে যে রিলেশন, উপমহাদেশের যে রিলেশন, চীনের সাথে যে রিলেশন, এটা এক এক দেশে এক এক রকম। সে কারণে আমরা যদি পরিকল্পনা করি যে আমরা এখান থেকে একটা রাস্তা বের করে চীন পর্যন্ত যাবো, সেটা হয়তো হবে না। যেতে হলে হয়তো আমাদেরকে নেপালে যেতে হবে না, ভুটানে যেতে হবে, সেখান থেকে যেতে হবে। তবে নেপাল এবং ভুটান ডেফিনেটলি যদি পোর্ট ব্যবহার করতে চায়, যেমন আমি বলেছি যে এটার সাথে আমরা মংলা পোর্টকে যুক্ত করতে পারি। চিটং পোর্টে যুক্ত করা যাবে যে চিটং পোর্ট বেশ দূর, বাট মংলা পোর্ট থেকে সরাসরি রাস্তা আছে, ট্রেনের ট্রেন তো এখানে আসবে না, এখান থেকে ম্যাক্সিমাম রোড করবে। যেমন নর্থ বেঙ্গলে চেষ্টা করা হচ্ছে যে কন্টেনারগুলো, যে নর্থ বেঙ্গলে যে আমাদের নতুন পোর্টটা ওপেন হলো পাবনাতে, নগরবাড়ির সাথে যদি আমরা এখন প্রাইভেট ওয়ার্ল্ডের রেনাউন্ড প্রাইভেট অপারেটরকে দিয়েছে পানগাঁও, তাহলে যদি পানগাঁও থেকে নগরবাড়িকে কানেক্ট করতে পারে তাহলে নগরবাড়ি পর্যন্ত যদি কন্টেনারগুলো আসে তখন হয়তো এই পোর্টে আমরা দেখবো যে ভুটান এবং নেপালে রাস্তাটা এখান থেকে চলে আসে। এগুলো তো একদিনও হয় না, এগুলো বেশ পরিকল্পনা করছে এবং সেই পরিকল্পনা আমরা করে যাচ্ছি।